পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে, আর সেই কারণে প্রতিনিয়ত বাঘের দর্শন পাচ্ছেন সুন্দরবন ভ্রমণ পিপাসু পর্যটকেরা। কখনো শাবকদের নিয়ে ঘুরছে, আবার কখনো বা নদীতে সাঁতার দিচ্ছে। মাঝে মধ্যে নদী পারাপার হয়ে জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াত করছে। এমন বিরল দৃশ্য দেখে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন পর্যটকেরা। ইদানিং বন দপ্তরের তরফে সুন্দরবনে বাঘ গণনার জন্য ট্র্যাপ ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। সপ্তাহে একদিন অর্থাৎ শুক্রবার করে জঙ্গল বন্ধ রাখার নির্দেশও জারি করেছে বন দপ্তর। সেই বন্ধের আগে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ দক্ষিণ রায়ের দর্শন পেলেন একদল পর্যটক। জানা গিয়েছে, ক্যানিংয়ের হাটপুকুরিয়া থেকে একদল পর্যটক বুধবার সুন্দরবনে ভ্রমণে গিয়েছিলেন। এদিন সন্ধ্যা নাগাদ জলযানে চেপে আজমলমারি জঙ্গল লাগোয়া প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেছিলেন। সেই সময় সুন্দরবনের গ্রহীণ অরণ্যের জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে, নদীতে নেমে সাঁতার দিয়ে অপর প্রান্তে চলে যায়। এমন দৃশ্য দেখে আনন্দে উৎফুল হয়ে পড়েন পর্যটক দলটি। কেউ কেউ আবার মোবাইল ফোনে সেই বিরল দৃশ্য ছবিও তোলেন। সুন্দরবন বেড়াতে আসা যুবক রাকিবুল সর্দার জানিয়েছেন, দীর্ঘ 14 বছর সুন্দরবন ভ্রমণে আসছি, বাঘের দেখা না পেয়ে প্রতিবারই নিরাশ হয়ে ফিরতে হয়েছে। এবার সুন্দরবনের দক্ষিণ রায়কে চাক্ষুষ দেখার ভাগ্য হয়েছে। প্রবাদে রয়েছে, সাপের লেখার বাঘের দেখা, ফলে ভাগ্যে না থাকলে বাঘ মামার দর্শন পাওয়া মুশকিল। উল্লেখ্য, চলতি মরশুমে পর্যটক সংখ্যা যেমন বেড়েছে সুন্দরবনে, তেমনি বাঘের আনাগোনাও বেড়েছে কয়েক গুণ, যার ফলে প্রতিনিয়ত বাঘের দর্শন পাচ্ছেন পর্যটকেরা। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমরা ক্যানিং পশ্চিম বিধানসভার হাটপুকুরিয়া অঞ্চল থেকে 10 ডিসেম্বর আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা 10 তারিখ রাত্রে এসে কৈখালীতে স্টে করেছিলাম। তারপর 11 তারিখ সকালে আমরা পাস করে বেঙ্গল রিজার্ভে সুন্দরবনে গিয়েছিলাম। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা যে বোটে করে গিয়েছিলাম, সে আমরা একদম নিজের চোখের সামনে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারকে আমরা দেখতে পেয়েছি। কৈখালী থেকে আমরা উঠেছিলাম বোটে। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন ভোলা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়।